تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصير والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وقوم وأصحاب الأيكة وقوم تبع كلهم كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال تعالى كل نفس ذائقة الموت وقال تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا وتشرب الخمر أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত কৃপানিধান সমস্ত তারিফ একমাত্র মহিয়ান একমাত্র খালিক রাজিক হায়াত ও মৌতের মালিক আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর স্রষ্টা সেই মহান আল্লাহর নিমিত্তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতা জ্ঞাপন করি অত্র মসজিদে মুরিদবৃন্দ মুসল্লি کرام যারা দূর থেকে ইসলাম পিপাসু ঈমান পিপাসু যারা ইসলামের কথা ইমানের কথা শোনার জন্য সমবেত হয়েছে আল্লাহর নির্দেশ পালনার্থে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন কিন্তু আমাদের দাম্ভিকতা আমাদের গৌরব অহংকার যেন আমাদেরকে আমাদের যে সৃষ্টি সেটা ভুলিয়ে রাখে আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি এবং আবার যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা আমরা দুনিয়ার মনে করে ভুলে থাকি দুনিয়ার খেল তামাশায় আমরা মগ্ন থাকি অথচ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকে তাকে চিনতে হবে
আজ আমরা মাত্র ভূমিকম্পের ভয়ে নিজেকে সেভের জন্য, নিজেকে সেফটির জন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করে থাকি, কিন্তু আল্লাহ তাআলাকে চেনার জন্য আমরা কোনো সময় চিন্তা করি না। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সতর্ক বার্তা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব গজব, এবং তিনি যে সকল কিছুর স্রষ্টা এবং তিনি যে ক্ষমতাবান, এটা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তবু আমরা ভুলে থাকি। আমরা ভূমিকম্প নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, এখান থেকে বাঁচার জন্য অনেক কিছুই করি, যে বড় পিলারের সামনে দাঁড়াবে, যখন ভূমিকম্প হবে তখন কেউ দৌড়াদৌড়ি করবেন না, বিভিন্ন ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, কিন্তু কেউ বলে না যে তুমি যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, যিনি ভূমিকম্প দিচ্ছেন, তিনার প্রাণে ছুটে আসো, তার জিকির আজগার, তার তাসবিহ তাহলিল বাড়িয়ে দাও, নিজের ভুলকে শুধরিয়ে আবার তওবার পথে আসো, এই কথা কেউ বলে না। কিন্তু এটাই বাস্তব, যিনি এই ভূমিকম্প দিচ্ছেন এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়। বৈজ্ঞানিকরা যতই বলুক যে নিচের যে প্লেট, সেটা মায়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ, যে নিচের যে প্লেট থাকে, এই প্লেট একটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে, বিভিন্ন যে কথাবার্তা বৈজ্ঞানিক, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এগুলো আল্লাহ তাআলা যখন প্রকাশ করেন তারপরেই বৈজ্ঞানিকরা জানতে পারে। তাহলে সর্ব ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। কিন্তু আমাদের দেশটা নাস্তিকতায় ভরপুর। আমরা এমন এক সময় অতিবাহিত করছি যখন আমাদের ইসলামের ঈমান নিয়ে বেঁচে থাকাটা বড়ই দুঃসাধ্য হয়ে গেছে, বড়ই কঠিন। সহিহ আকীদা মনে পোষণ করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা যেন আমাদের জন্য কঠিন হয়ে উঠছে। চারদিকেই নাস্তিকতা, চারদিকেই আল্লাহ দ্রোহী, চারদিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, চারদিকেই ঈমান এবং ইসলামের শত্রুরা। কিছুদিন আগেও আপনারা দেখেছেন 90% মুসলিম দেশে কিছু বাউল সম্প্রদায়, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ তাআলার কালাম কোরআন মাজিদকে নিয়ে যে ব্যঙ্গ করেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাদের জেনে রাখা উচিত মুসলিম সম্প্রদায় কোনো মন গড়া সম্প্রদায় নয়। তাদের জেনে রাখা উচিত মুসলিম সম্প্রদায় ঈমানদাররা তাদের নিজেদের মন গড়া কোনো কথা কাজ বলে না। যিনি স্রষ্টা, তিনি যে নির্দেশ দিয়েছেন, তিনি যে ওহী নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার বিপরীতে তারা করে না। 90% মুসলিম দেশে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। উদাত্ত কণ্ঠে আমরা প্রতিবাদ জানাই, যারা রাসূলের দুশমন, যারা আল্লাহর দুশমন, যারা কোরআন এবং সুন্নাহর দুশমন, তারা আমাদের দুশমন, তারা ঈমানদারদের দুশমন। তারা কি ভুলে গেছে মুসলিমদের ইতিহাস? মুসলিমরা কোনো যুদ্ধে যে পিছপা হয় নাই, মুসলিমরা সেই জাতি। তারা কি ভুলে গেছে আল্লাহ তাআলা কি ব্যবহার ঠিক করেছেন বস্তি বাহিনীদের সাথে, যারা ইয়ামান থেকে এসেছিল কাবা ঘর ভাঙার জন্য? তারা কি সেই ঘটনা ভুলে গেছে? আল্লাহ তাআলা তসমাস করে দিয়েছেন, তাদের কোনো চিহ্ন আল্লাহ তাআলা রাখেনি। ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে, ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে উপাদিত করেছেন। তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা উতবা, শাইবা, আবু জাহালদের সাথে কি আচরণ করেছিলেন। এই ইতিহাস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জ্ঞানীবানদের জন্য, যেন এখান থেকে শিক্ষা অর্জন করে। আবু লাহাব, উতবা, শাইবা এরাও ইসলামের জন্য দুশমন হয়ে দাঁড়িয়েছিল, ইসলামের প্রকাশ্য দুশমন ছিল। তারাও মনে হয় এমন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে নাই। জাহেলি যুগের কাফের মুশরিকরাও আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। তারা তাওহীদের যে প্রকার রয়েছে সেই প্রকারের রুবুবিয়্যাতকে বিশ্বাস করত, যে একজন রব হিসেবে আছেন।
কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা বিভিন্ন পথ অবলম্বন করে। বাউলদের যে পরিপূর্ণ কথাবার্তা আপনারা অনেকে শুনেছেন এবং এমন দাম্ভিকতার সাথে বলেছে কোরআনের বিভিন্ন সূরা নিয়ে, কোরআনের আয়াত নিয়ে এবং আল্লাহ তাআলাকে নিয়ে, এটা অবশ্যই গর্হিত কাজ। এর দুনিয়াতে বিচার হবেই হবে, আল্লাহ তাআলা পরকালেও তার জন্য ব্যবস্থা রেখেছেন। তবে এখনো সময় আছে তাদের তওবা তারিক করে ফিরে আসা। আবু জাহাল তিনি ছিলেন গোত্রপতি, তার গোত্রের কাছে তার মান সম্মান অনেক ছিল, তার নাম ছিল আবুল হাকাম, বিজ্ঞের পিতা। কিন্তু ইসলামী জ্ঞান, ইসলামিক ছায়াতলে না আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছেন আবু জাহাল। আমিও বলতে চাই আবুল সরকার নয়, বরং আবু জাহাল এবং আবু জাহালের বংশধর, তাদেরকেও সাবধান হয়ে যাওয়া উচিত। এখনো সময় আছে ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে এই বাংলার জমিনে কোনো ইমানদার ব্যক্তি বরদাস্ত করবে না। তাই আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে, আমাদেরকে সঠিক পথ অন্বেষণ করার জন্য ইসলামের পথ বেছে নিতে হবে। আমি যে আলোচনা পেশ করব তার মধ্যে আমাদের মৃত্যু হবে, এই দুনিয়া ধ্বংস হবে, মৃত্যুর পরে কি হবে, পুনরুত্থান এবং পুনরুত্থান পরে আবার হিসাব বিকাশের পরে জান্নাত জাহান্নাম, এই বিষয় নিয়ে আমাদের আকীদা থাকতে হবে, দৃঢ় আকীদা বিশ্বাস, মনে প্রাণে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের মৃত্যু হবেই হবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি কত দুর্বল প্রাণী। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন দুর্বল করে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আবার নিয়ে নেবেন। তাহলে আমার দাম্ভিক অহংকার আমার কেন থাকবে? আমার তো মাথা সারাক্ষণ সেজদায় উঠানো থাকা উচিত। যিনি সৃষ্টি করেছেন তিনি আবার আমাদের মৃত্যু দান করবেন। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইদা, তোমরা অট্টালিকায় থাকো না কেন, যেখানেই থাকো তোমাদের মৃত্যু পাকড়াও করবেই করবে। আমরা শুধুমাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ তাআলা বিশাল বিশাল অট্টালিকা থেকে জমিনে কয়েক সেকেন্ডে নামিয়ে নিয়ে এসেছেন। এটা থেকে ওকে আমরা শিক্ষা হয় না যে আমরা কত দুর্বল। একটা বিল্ডিং বানাতে অনেক সময় লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই বিল্ডিং চূর্ণ বিচূর্ণ করতে কোনো সময় লাগবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা অবশ্যই দুর্বল, আমাদের দুর্বলতা স্বীকার করতে হবে এবং আমাদেরকে ইসলামের কাছে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সমীপে মাথা সিজদায় নুয়ে রাখতে হবে এবং আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো সময় ঘনিয়ে আসবে একটু সময় আগেও হবে না পিছেও হবে না, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করবে সে সময়ই হবে। আল্লাহ তাআলা বলছেন শুধু আমি মৃত্যুবরণ করব তা নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে লেশ মাত্র থাকবে না। শুধুমাত্র কাঁপুনিতেই যে অবস্থা, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সকল কিছু ধ্বংস হবেই হবে। এটা বিশ্বাস করতে হবে মনে প্রাণে, মন এবং প্রাণ দিয়ে এবং আকীদা অন্তরের অন্তঃস্থল থেকে এটাই আপনাকে চিন্তা করতে হবে যে সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু মাত্র আল্লাহ তাআলাই থাকবেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো কিছুই থাকবে না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে আল্লাহ ব্যতীত। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, লাহুল হুকমু তারই বিধিবিধান, ওয়া ইলাইহি তুরজাউন তার কি প্রত্যাবর্তন করতে হবে। তাহলে নিজের মৃত্যু তো হবেই,
আমি মৃত্যুবরণ করলেই যে বিল্ডিং বাড়ি গাড়ি সবকিছু থেকে যাবে না, প্রত্যেকটা সময় নির্ধারণ করা, এক সময় সকল কিছুই ধ্বংস হবে। এই ধ্বংস জেনেও আমরা এই জমিনে ফিতনা ফাসাদ, এই জমিনে আমরা দাম্ভিকতার সাথে চলাফেরা করছি, অহংকারের সাথে চলাফেরা করছি। আমরা কোনো সময় চিন্তা করি না যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। আমরা মসজিদ পানে আসি না, আমরা নামাজের জন্য আল্লাহর কাছে আসি না, কিন্তু আমরা বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার চেষ্টা করি, বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু বাঁচার যে পথ নেই এটা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। একমাত্র আল্লাহর দিকে ফিরা ছাড়া কারো কোনো বাঁচার পথ নেই। আজ থেকে পৃথিবীর শুরু লগ্ন থেকে কত মানুষ এসেছিলেন, সকলেই চলে গেছেন। এটাকে আমি কখনো কল্পনা করেছি? আমার যে পূর্বপুরুষ সেটার দিকে যদি আমি খেয়াল করি যে আমার পিতা, আমার দাদা, তিনার পিতা আছে কিনা, তাহলে আমার অন্তর দিয়ে বিশ্বাস করতে পারবো, যখনই আমি এটা সারাক্ষণ অনুধাবন করবো যে আমার মৃত্যু হবে, এই দুনিয়া ধ্বংস হবে, তখন আমার দ্বারা মানুষের সাথে মারামারি, মানুষের সাথে ঝগড়া বিবাদ, মানুষের সাথে কটু কথা, মানুষকে নিয়ে কটু কথা, ইসলামকে নিয়ে কটু কথা কোনো সময় আমার দ্বারা হবে না। মানুষের হক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, মানুষের হককে মেরে খাওয়া, নেতার জন্য এবং পদের জন্য, পদবীর জন্য নিজেকে বিসর্জন করে দিতাম না। যদি আমি চিন্তা করতাম যে আমার মৃত্যু হবে, দুনিয়া ধ্বংস হবে, আজকে নেতার জন্য, পদের জন্য ইসলামকে আমরা বিক্রি করতেও দ্বিধা করি না। কিন্তু এই দুনিয়া নস্বাত, এই দুনিয়া ধ্বংস হবেই হবে, এই বিষয়ে বিশ্বাস আমাকে করতে হবে। তারপরে ধ্বংসের পরে যে পুনরুত্থান, মুমিন এবং মুসলিমদের জন্য বিশ্বাস যে পুনরুত্থান হবে, কিন্তু বিধর্মীরা তা বিশ্বাস করে না। বিধর্মীদের বিশ্বাস হচ্ছে একা ধর্মের একা ধর্ম। তাদের চিন্তা ভাবনা এটা যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ অন্তর আল্লাহ তাআলা একত্রিত করতে পারবেন না, এটাই তাদের বিশ্বাস। যার কারণে লাশকে পুড়িয়ে দেওয়া হয়, লাশকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়, লাশের অঙ্গ ছিন্ন করা হয়। কিন্তু মুমিন মুসলিমদের বিশ্বাস আল্লাহ তাআলা পুনরুত্থান করবেই করবে। এই দুনিয়ার পরীক্ষা কেন্দ্র। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি, খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়া হচ্ছে আমলের কেন্দ্র। কে কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে, এই দুনিয়া সেই জন্যে। দুনিয়ার যে মূল্য নাই তা নয়। দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ভালো মন্দ বোঝার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটি চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তাকে ঠোঁট এবং জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি কি তাকে দুটি পথ দেখাই নাই? ভালো এবং মন্দের পথ আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। তাহলে যেখানে ভালো এবং মন্দ আছে সেখানে অবশ্যই হিসাব এবং নিকাশ হবে। দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার পরীক্ষার জন্য আমরা যে প্রিপারেশন নিই, আখিরাতের জন্যও তেমনই। আমাদের কর্মকাণ্ড, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা প্রত্যেকটারই আমল হবে, প্রত্যেকটারই হিসাব হবেই হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে পুনরুত্থান করবেন তিনি এবং হিসাব নিকাশ করবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে উত্তম আমলদারকে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হায়াত এবং মউত সৃষ্টি করেছেন। আমাদের চোখের সামনেই হায়াত এবং মউত আমরা দেখতে পারি। কেউ জীবিত আছে, কেউ মারা গেছেন। যারা মারা গেছেন তাদের থেকে শিক্ষা, এবং আমরা যারা জীবিত রয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় রেখেছেন আহসানু আমালা, যে কে উত্তম আমল করতে পারে। প্রতিযোগিতা। আল্লাহ তাআলা এখানে বলেন নাই আকসারু আমালা, অর্থাৎ আমলের ক্ষেত্রে বিশাল অনেক আমল নিয়ে আসো, এরকম না। আমল যেটা হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ
এবং আল্লাহ তাআলার নির্দেশ অনুপাতে আল্লাহ তাআলার জন্যই যেন, ইখলাস লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই যেন হয়। তাহলে ইবাদতের ক্ষেত্রে শর্ত মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত যেভাবে তিনি বলেছেন সেইভাবে, এবং আল ইখলাস লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত হতে হবে। আমার ইবাদত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুই কার জন্য হবে? আল্লাহর জন্য। তাহলে এটা হবে আহসানু আমালা, উত্তম আমল। আমি অনেক আমল করলাম কিন্তু তার ভিত্তি নেই, সেটা কি? কোনো গ্রহণযোগ্য হবে না। অনেকগুলো কাগজপত্র আছে, আপনার মূল কাগজ নেই, আপনার জমি আছে কিন্তু আপনার মূল কাগজ নেই, এটা কি আপনার দাবি হবে? কোনো সময় হবে না। তাই অনেক আমল করলাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী যেভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সেই মতের অনুপাতে হলো না। নিজের মন করা যেভাবে ইচ্ছা সেভাবে করলাম, নাস্তিকদের মতো, বাউলদের মতো, তা হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। বাউলদের অনেক আকীদা ভ্রান্ত, তার মধ্যে একটি তারা বৈবাহিক জীবন যেটা ইসলামিক শরীয়ত সেটাকে বিশ্বাস করে না। অবাধ মেলামেশা তাদের মূল লক্ষ্য, এবং বাউল শব্দ অর্থ হচ্ছে পাগল। তাই তাদের ইচ্ছা স্বাধীন কোনো কিছু করা এমনটি নয় ইসলাম। ইসলামের প্রত্যেকটি দলিল এবং ভিত্তি অনুপাতে হতে হবে। তাই আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, কে কত ভালো আমল, সুন্দর আমল করতে পারো সেটাই দেখার বিষয়। এই দুনিয়া তার জন্য। তারপরে আমার যে পুনরুত্থানের উপর বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ইমানের একটি শাখা প্রশাখা। আল ঈমানু বিল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। কাল কিয়ামতের প্রতি, কিয়ামত দিবসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কাল কিয়ামত হবেই হবে, আখিরাত হবেই হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআতুন, অথবা আমাদেরকে কিয়ামতের দিন আবার পুনরুত্থান করা হবে। আমার মৃত্যু শেষ নয়, আমার মৃত্যু আখিরাতের দরজা। আমার মৃত্যু হওয়া দুনিয়ার শেষ, আখিরাতের দরজায় আমি প্রবেশ করলাম। এমনটি কোনো সময় ভাবা যাবে না যে আমার এই দুনিয়ায় সবকিছু, তাই আমি মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে মানুষের হক, মানুষকে নির্যাতন করি, মানুষের হক আদায় করে নিই, আমি সহিংসা ভালো মতে জীবন যাপন করলেই আমার দুনিয়া শেষ। কিন্তু দুনিয়ার পরে যে আরেকটি জীবন আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআতুন, কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থান করা হবে। পুনরুত্থান কি শেষ? না, পুনরুত্থানের পরেও আরো জীবন আছে। কিন্তু আমরা এমন একটা অবস্থায় জীবন যাপন করি, আমরা যদি নিজেরা পরিশুদ্ধ না হই তাহলে আমাদের জন্য আখিরাত কঠিন হবে। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য প্রত্যেকটা স্টেপ যেন সহজ করে দেয়। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআতুন, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে উঠাবেন এবং হিসাব নিকাশ নেওয়া হবে। উঠানোর পরে হিসাব এবং নিকাশ। প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা দুনিয়ার ক্ষেত্রে যে ব্যবসা বাণিজ্য করি, দিন শেষে একটা হিসাব থাকে। অনুরূপভাবে আমাদের যে সংক্ষিপ্ত জীবন, এই জীবন আল্লাহ তাআলা যে দিয়েছেন এটা অনর্থক নয়। প্রত্যেকটা হিসাব নিকাশ আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদের প্রত্যাবর্তন স্থল তো আমার নিকটেই এবং আমার কাছেই তোমাদের হিসাব। তাহলে এখানে বোঝা যাচ্ছে মৃত্যু হবে, পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে। আমি যে মৃত্যুর আগ পর্যন্ত যা করেছি প্রত্যেকটা কাজ কর্ম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদের প্রত্যাবর্তন স্থল তো আমার নিকট এবং আমার নিকটেই তোমাদের হিসাব নিকাশ হবে। হিসাব এবং নিকাশের পরে কি? আমরা যে ইবাদত করি, কেন করি? প্রত্যেকটা একটা
উত্তর থাকে। কারণ আমরা যে নামাজে এসেছি, আমরা যে আল্লাহর ইবাদত করছি, আমরা কিন্তু নগদ কোনো ফলাফল পাচ্ছি না। নগদ বলতে ব্যবসা করলে যেরকম টাকা পাওয়া যায়, কোনো উপকার করলে যেরকম উপঢৌকন পাওয়া যায়, নামাজ পড়ছি এর ফলাফল কি? যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম, তারা জানেন এর ফলাফল হচ্ছে জান্নাত, আল্লাহর দর্শন। যার কারণে ইবাদতের ক্ষেত্রে শর্ত হচ্ছে মাহাব্বাতুল্লাহ। আমি যে আল্লাহর ইবাদত করব, কেন করছি? হয়তো ফ্যামিলির চাপে, বাড়ির চাপে, এলাকার চাপে হয়তো মসজিদে এসেছি, তা নয়। আল মাহাব্বাতুল্লাহ অর্থাৎ আল্লাহর ভালোবাসায় আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সেটার প্রতি আমল করা, এবং আর রাজা ওয়াল খাউফ এটাও থাকতে হবে। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে ভয় এবং আশা, আমি যে ইবাদতটা করছি এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুপাতে হচ্ছে কিনা, এই ভয়টি থাকতে হবে। আর রাজা এবং আশা থাকতে হবে যে আমি ইবাদত করছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন, এর প্রতিদান জান্নাত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই প্রতিদান দিবেন, এই আশা থাকতে হবে। প্রত্যেকটা ইমানদারের জন্য এগুলো জানা দরকার। মাহাব্বাত লিল্লাহ, আল খাউফু লিল্লাহ, আর রাজাউ লিল্লাহ, প্রত্যেকটাই আল্লাহর জন্যই করতে হবে। ভয় থাকতে হবে, আশাও থাকতে হবে, মহব্বত থাকতে হবে, এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর জন্যই করতে হবে। জান্নাত এবং জাহান্নাম হিসাবের পরে যারা জাহান্নামী হবে তারা দুর্ভাগা। বড়ই আফসোস যাদেরকে বাম হাতে কিতাব দেওয়া হবে। হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা বলছেন যারা জাহান্নামী হবে, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা জাফির ওয়া শাহিদ, যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে যাবে, তাদের জন্য রয়েছে আর্তনাদ এবং চিৎকার। তারা আর্তনাদ করবে, চিৎকার করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। তাহলে এই জাহান্নাম বড়ই হতভাগাদের জন্য, যারা আজকে দুনিয়ার মোহে পড়ে, যারা ইসলামের নাম দিয়ে অনইসলামিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছ, তাদের জেনে রাখা উচিত যে দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি এক নয়। জাহান্নাম এটা ভয়াবহ একটি স্থান। তাই দুনিয়াতেই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অনেক মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ তাআলা কি বলেছেন? ঈমান এনেছেন কিন্তু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত। সে জানে, সে দাবিদার যে সে মুসলিম, কিন্তু প্রত্যেকটা কর্মকাণ্ড ইসলামের সাথে কোনো মিল নেই। এই জন্য বলছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন যে আপনি যতই নামধারী হন না কেন, কিন্তু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত থাকলে আপনি মুশরিক হিসেবেই দাবিদার। তাই যারা জাহান্নামে হবে তারা বলবে, তারা জাহান্নামে আসবে, ফাআম্মাল্লাযীনা শাকু, এবং যারা হতভাগা, ফাফিন নারি লাহুম ফিহা জাফির ওয়া শাহিদ, তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা সেখানে আর্তনাদ এবং চিৎকার করবে। এবং জান্নাতীদের জন্য সুসংবাদ, আলহামদুলিল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা সুইদু, এবং যারা সৌভাগ্যবান, ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা, তারা জান্নাতে, তারা আল্লাহর বাগানে, আল্লাহর শান্তিময় স্থানে অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জান্নাত। তাহলে এখান থেকে আমরা যে আকীদাগুলো পেলাম, মৃত্যু হবে, মৃত্যুর পর পুনরুত্থান, পুনরুত্থানের পরে হিসাব নিকাশের পরে জান্নাত এবং জাহান্নাম, এই বিষয়ে আমাদের মনে সংশয়, সন্দেহ পোষণ করা যাবে না। এবং কিয়ামত হবেই হবে, এটাই বিশ্বাস করতে হবে। কিয়ামত যে হবে, আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন
ইন্না সাআতা লাআতিয়াতা লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকতারান নাস লা ইউমিনুন। নিশ্চয় কিয়ামত হবে, লা রাইবা ফিহা, লেশ মাত্র সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকতারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, অন্তরে বিশ্বাস করে না যে কিয়ামত হবে, ধ্বংস হবে, পরবর্তী যে হিসাব নিকাশ হবে, এটা বিশ্বাস করে না। আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, এটাকে যে মানতে হবে, আল্লাহর কোরআনের প্রতি যে বিশ্বাস নিয়ে আসতে হবে, প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার যে কথা, এটাকে অবশ্যই মানতে হবে। এটাই হচ্ছে ঈমানদারের দাবিদার। ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয় কিয়ামত আসবে, সংঘটিত হবে। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের যে প্রকম্প, সেটা বড়ই কঠিন। শুধুমাত্র তিনি কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিয়েছেন, কিন্তু ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্প এবং শব্দ, সেটা শাইউন আযীম, মহান বিপদ। তাহলে এখান থেকে বলা আছে যে দুনিয়া চূর্ণ বিচূর্ণ হবে। এখান থেকে আমাদের শিক্ষা যে এই দুনিয়া অস্থায়ী, তাই আমাদেরকে আল্লাহ তাআলার নিকটে ফিরে আসতে হবে। কিয়ামতের আলামত আমরা অনেক দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হাদিসে জিবরিল, বড় একটি হাদিস, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে কিয়ামতের কিছু আলামত বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে এই বাক্যের ব্যাখ্যা, গোলাম তার মালিককে জন্ম দিবে, গোলাম তার মালিককে জন্ম দিবে, অর্থাৎ এমন একটি সময় আসবে যে মনিব, তিনি যে মনিব বা মালিক, তাকে গোলাম মানবে না। সে সময়টি এখন অতিবাহিত হচ্ছে। প্রত্যেকটা কাজ আপনি মিলিয়ে দেখুন, প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা মিলিয়ে দেখুন। ছেলে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সন্তানরা পিতামাতার কথা মানবে না, পিতামাতার অবাধ্য হবে। অর্থাৎ মনে হচ্ছে যেন পিতামাতা ছেলে সন্তানকে জন্ম দেননি, ছেলে বা মেয়ে তারাই জন্ম দিয়েছে পিতামাতাকে। হাদিসের ব্যাখ্যা আপনারা লক্ষ্য করুন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, গোলাম তার মালিককে জন্ম দিবে। অর্থাৎ যারা সন্তান রয়েছে তারা পিতামাতার অবাধ্য হবে। মনেই যেন হচ্ছে যে সন্তানরা পিতামাতাকে জন্ম দিয়েছে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন। যখন আপনি নেতা, তখন আপনার কথা কেউ কর্ণপাত করছে না। যখন আপনি মসজিদের কমিটি, তখন কেউ আপনার কথা কর্ণপাত করছে না, কারণ আমরা শেষ জামানায় পৌঁছে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে যেন কথা অবাধ্য হবে লোকজন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনতারাল কুফাত আল উরাত আল আলাত ইয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যাদের পায়ে জুতা ছিল না, নিম্ন শ্রেণীর লোক, যারা পোশাক পরতে পারত না, যারা ছাগলের রাখাল ছিল, তারা কি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় অট্টালিকা বানাবে। মিলিয়ে দেখুন, সমাজের সাথে, দেশের সাথে, বিশ্বের সাথে রাতারাতি ধনী হয়ে যাচ্ছে অনেকে। আপনি হালাল পথ অবলম্বন করে 30 বছর চাকরি করেও আপনি একটি নিজের কুঠিরি বাড়ি বানাতে পারেননি, অথচ হারাম ব্যবসার মাধ্যমে, হারাম কেলেঙ্কারির মাধ্যমে বিশাল বিশাল অট্টালিকা রাতারাতি দিনে দিনই হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যাদের পায়ে জুতা পরিধান করার মতো ছিল না, যারা নিজের পোশাক পরতে পারত না, যারা রাখাল ছিল, তারা বড় বড় অট্টালিকা বানাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের যে আলামত, তার মধ্যে আরেকটি হচ্ছে আইন ইউরফাআল ইলম, ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন।
জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, ইলমকে উঠিয়ে নেবেন। এর ব্যাখ্যা অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো অন্তর থেকে আল্লাহ তাআলা ইলম ছিনিয়ে নেবেন না, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, মুখলেস বান্দাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। সমাজের সাথে, দেশের সাথে, রাষ্ট্রের সাথে প্রত্যেকটা যেন মিল পাওয়া যায়। এবং ওই হাদিসে আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো আলেম আর বাকি থাকবে না, তখন জাহেলরা স্থান নেবে, তখন জাহেলরা, মূর্খরা, অজ্ঞরা সমাজপতি হবে, সমাজের নেতা হবে। ফাসুইলু, এবং তাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, তিনি তার মন গড়া ফতোয়া দিবেন, মন গড়া কথাবার্তা বলবেন। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে এবং লোকদেরকেও পথভ্রষ্ট করবে। সে জামানায় আমরা অতিবাহিত করছি, এগুলো কিয়ামতের আলামত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াযহারুল জাহাল, জাহালতি, মূর্খতা বৃদ্ধি লাভ করবে, বৃদ্ধি পাবে, প্রসার হবে। ওয়া ইয়াফশু জিনা, জিনা ব্যভিচার সয়লাব হয়ে যাবে, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে, বিনোদন পার্কে, বিনোদন কেন্দ্রে, প্রত্যেকটা জায়গায় যেন জিনার কেন্দ্রবিন্দু হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর আল্লাহ রাসূল বলেছেন, অতুশরাবুল খামার, মদ পান, মদের বার, এগুলো বেশি পান করবে। আজকে দেখেন সমাজের যে যুবকগুলো যেভাবে নেশার পিছনে ছুটেছে, আল্লাহ তাআলা যদি হেফাজত না করেন তাহলে খুবই কঠিন এই সমাজের জন্য। এমন অবস্থা হয়ে গেছে যে আপনি নেশা কোনটা এটাও ধরা মুশকিল। বিভিন্ন নামে চালাবে, বলবে যে আমার তো নেশা হয় না, আমার তো এই সিগারেট খেলে, এই গাঁজা খেলে, হিরোইন খেলে, মদ খেলে, ডান্ডা খেলে, এগুলো খেলে আমার কি হয় না, নেশা হয় না। সে বিভিন্ন ব্যাখ্যা দিবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এগুলো বিভিন্ন নামে চলবে, বিভিন্ন নামে চলবে, সেটা চেনা মুশকিল। অতুশরাবুল খামার, মদ পান করবে। তাহলে এখনো আমাদের সময় আছে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে বাঁচাতে হলে অবশ্যই এগুলো গর্হিত কাজ বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, ওয়াইকতারান নিসা, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, ওয়াইকাল্লাল রিজাল, এবং কি পুরুষের সংখ্যা কমে যাবে। তাহলে এখান থেকে পরিত্রাণের বিষয় আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আমাদের উপায় হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। সে ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, এবং আল্লাহর নাম, আল্লাহর জিকির উচ্চারণ করেছে এবং নামাজ পড়েছে। তাহলে সকল ক্ষেত্রে, সকল বিষয়ে ঔষধ হচ্ছে আল্লাহ তাআলার মানে ছুটে আসা। তাছাড়া কোনো বিপদ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা ধাবিত হও আল্লাহ তাআলার ক্ষমার পানে। তাহলে আমার গুনাহ খাতা, আমার তওবা তালিল করার জন্য কোনো গাউস, কুতুব, আউলিয়া, ওলির কাছে নয়, একমাত্র আল্লাহ তাআলার কাছে ছুটে আসতে হবে। আর আল্লাহ তাআলার মানে আসার একটাই পথ, সেটা হচ্ছে মসজিদ, এবং আমার জিকির আজকার একমাত্র আল্লাহ তাআলা করতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, এবং আল্লাহর জিকির করতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহ তাআলার ক্ষমার পানে ছুটে আসো। তাহলে কি হবে? ক্ষমা যদি আল্লাহ তাআলা করে দেন, আল্লাহ যদি ক্ষমা করে দেন, তাহলে আর কোনো কিছু প্রয়োজন আছে? ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তারপরে জান্নাতের আলোচনা নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের পরিধির সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। একটা কোম্পানির মালিক যদি বলে যে তুমি আমার দিকে খেয়াল রাখো,
আমি তোমাকে দেখবো, তাহলে কেমন আনন্দটা লাগবে? দুনিয়ার ক্ষেত্রে যদি এমন হয়, কোন নেতা যদি বলে তুমি আমার সাথে থাকো, তাহলে আপনার কেমন আনন্দটা লাগবে দুনিয়ার ক্ষেত্রে? তাহলে চিন্তা করেন যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক, যিনি হায়াত ও মউতের মালিক, তিনি বলছেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যত নিয়ামত দিয়েছি, যত নিয়ামত রাজি দিয়েছে, এগুলো কৃতজ্ঞতা করো। ওয়ালা তাকফুরুন, কুফরি করিও না, অস্বীকার করিও না। অগণিত নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লাম তুহসুহা। আল্লাহ তাআলা যে অগণিত নিয়ামত দিয়েছেন, লাম তাহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাই পরিত্রাণের এবং নাজাতের দরজাই হচ্ছে আল্লাহর পানে তওবা তালিব করে, ইস্তিগফার করে, জিকির আজকার করে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দেখিয়ে দেওয়া পথ অনুপাতে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلبي على طاعتك. يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. اللهم ارحمنا يا رب العالمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم انصرنا يا رب العالمين. اللهم احفظنا بلادنا وبلاد المسلمين يا رب العالمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعافى والغنى يا رب العالمين. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال. আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিল আজিলা দান করুন। এবং যারা অভাবগ্রস্ত আছে, আল্লাহ তাআলা তাদের অভাব অনটন, তাদের ঋণ দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের মনকে পরিষ্কার করে আল্লাহর পথে তওবা তালিব করে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছো, আমরা যেন তোমার কাছে সিজদায় মগ্ন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের ছেলে সন্তান যারা বিপদগামী, আল্লাহ তাদেরকে হেফাজত করে আমাদের আল্লাহ তোমার সঠিক পথে নিয়ে আসার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.